মানে ভাগবত যদি মানুষ সমস্ত ভাগবত যদি নাড়াচাড়া করে, তাহলে তার যে দার্শনিক বোধ আসবে, যে দার্শনিক চেতনা আসবে, যে দার্শনিক ধ্যান ধারণা তৈরি হবে, অসাধারণ তৈরি হবে। কিন্তু সেইভাবে তো ভাগবতের আলোচনাই হয় না। আমরা তো বাছাই করা জায়গা নিয়ে ভাগবত আলোচনা করি, বাছাই করা জায়গা, এবং অধিকাংশই দশম স্কন্ধ, কিন্তু এ তো সপ্তম স্কন্ধের বিবরণ। কচিত ছয়ে ধরো বসতে, আমি কখনো এই মাটিতেই পড়ে থাকি, ধরা এই পৃথিবীর মাটি আমার বিছানা, সেখানেই আমার স্থান। তৃণ পর্ণ অশ্ম ভস্য সুখ, কখনো তৃণরাজির ওপর শুয়ে থাকি, কখনো শুকনো পাতার ওপর শুয়ে থাকি, কখনো একটা পাথর নিয়ে মাথায় বালিশ করে সেই বালিশটা নিয়ে আঁকড়ে শুয়ে থাকি, কখনো ভস্য সুখ, হয়তো হোম করে গিয়েছেন কেউ এখানে নির্জনে নিরালায়, তার ছাইগুলো পড়ে আছে, সেই ছাই উড়ে উড়ে বেড়াচ্ছে চারদিকে, সেই ছায়ের ওপরই পড়ে থাকি। কচিত প্রাসাদ ও পর্যঙ্কে, আবার কখনো কোনো সময় আমার জীবনে যে সৌভাগ্য হয় না তা নয়, কেউ আমায় ডেকে নিয়ে যায় প্রাসাদে, সেখানে পর্যঙ্ক আছে, বড় বড় খাট আছে, আমাকে খাটে শুতে দেয়, আমি খাটেও শুই না যে তা নয়। কবি কোশি পৌ বা পরের ছায়া, এটা নিজের ইচ্ছায় নয়, পরের ছায়া। হয়তো কেউ আমাকে জোর করলো, না মহারাজ আপনি এখানে একটু বিশ্রাম করুন বলে আমাকে একবারে বসিয়ে দিল কোথায়, একবারে খাটের উপরে গিয়ে পালঙ্কের মধ্যে। আমি সেই পালঙ্কের উপরেই শুয়ে থাকি। আমি তার জন্য খুব যে একটা মনে মনে ক্ষুব্ধ হই তাও নয়, বুঝি যে ঈশ্বর আমাকে এই ব্যবস্থাটা আজকের জন্য করেছে, কালকে হয়তো আবার আমাকে ফিরে যেতে হবে আমার জায়গায়। কষিপৌ বা কষিপৌ মানে মোটা গদিকে কষিপৌ বলে, সেই কষিপুতে আমি শুয়ে থাকি। আবার সেটা নিজের ইচ্ছায় নয়, পরের ছায়া, পর কেউ আমাকে নিয়ে গেল, খুব আদর করে আমায় শোয়ালো, আমি শুই। কচিত স্নাত অনুলিপ্তাঙ্গ, কখনো স্নান করি, গায়ে বেশ ভালো গন্ধটন্ধ মাখি, সুবাসা সব অলঙ্কৃত, ভালো সুন্দর কাপড় চোপড় গায়ে ওঠে, তার মধ্যে গন্ধ বেরোয়, এবং সব অলঙ্কৃত, সব মানি হলো মালা, কেউ আমায় মালা চন্দন দিয়ে সাজায়, আমি সাজি। তার জন্য যে আমার খুব একটা লালসা, এইভাবেই সেজে থাকতে হবে, এইভাবেই থাকতে আমি অভ্যস্ত হবো তা নয় কিন্তু আমার মহারাজ। রথে ভাষ্যই চরে কাপি দিগ্বাসা গ্রহবদ দিব। গ্রহগ্রস্ত মানুষ যেমন বিভিন্ন রকম আচরণ করে, কেউ যদি গ্রহগ্রস্ত বা ভূত প্রেতের দ্বারা গ্রস্ত হয়, ভূতে পাওয়া মানুষ হয়, তারা যেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে, আমি এরকম অদ্ভুত আচরণ করতে বাধ্য হই মহারাজ। লোকের চাপে মানুষ আমাকে নিয়ে নানা রকম নাচানাচি করে। রথে ভাষ্যই চড়ে, কখনো রথের ওপর চড়ি, কখনো হাতির ওপর চড়ি, কখনো অশ্বের ওপরও চড়ি। কাপি দিগ্বাসা, কখনো একবারে উলম্ব হয়ে থাকি এইখানে পড়ে, তখন আমার কাপড়ও নেই, হয়তো পরনে। গ্রহবধ দিব, লোকে এমনি যদি আমায় দেখে তখন ভাববে ভূতে পাওয়া লোক, পেতনিতে পাওয়া লোক, গ্রহে পাওয়া লোক, এই গ্রহের ফেরে ঘুরছে। কিন্তু না মহারাজ, আমি গ্রহের ফেরে ঘুরি না, আমি ভূতে পাওয়াও নই, পেতনিতে পাওয়াও নই, আমি আমার ইচ্ছা মতন আমার আত্মবোধ দিয়ে চলি, যে বুঝি যে দেহটা তো আমি নই, দেহটা আমার নয়। অতএব দেহটাকে কে কিভাবে সাজালো, কি মালা পরালো, কি গন্ধ দিল, কত অলঙ্কার দিয়ে সাজালো, ওর দিকে আমার কোনো দৃষ্টি নেই। আমি বুঝি দেহ থেকে আমি পৃথক। সেই যে আমি, সেই আমি কিন্তু বিরাট আমির সঙ্গে একাত্ম হয়ে যায় এক এক সময়, তখন আর আমার কিছু ঠিক থাকে না, তখন আমি নিজেই ভূতে পাওয়ার মতনই হয়ে যাই। কারণ তখন তো আমি বিরাট আমির সঙ্গে এক হয়ে গেছি। বিরাট যে আত্মা বিশ্ব চরাচরে বিরাজমান, আমি ক্ষুদ্র একটা দেহের গণ্ডির মধ্যে আবদ্ধ আত্মা, সেই আত্মারই রূপ। অতএব এই বোধে তখন আমি ডুবে যাই একদম। না হোক নিন্দে নচ স্তৌমি, আমি কারো নিন্দাও করি না, কাউকে স্তবও করি না। স্বভাব ও বিষমম জন, স্বভাবে চরিত্রে যারা অত্যন্ত নিম্ন স্তরে, আমি কি তাদের চিনি না মহারাজ? খুব ভালো চিনি, কিন্তু তাদের আমি নিন্দাও করি না, প্রশংসাও করি না। তারা এলো আমার কাছে, যেমন এইরকম চরিত্রের মানুষ এসে, বাবা আমার এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, চুপ করে থাকি, একটা শব্দ উচ্চারণ করি না। আমি জানি এরা সবই অত্যন্ত বিষম চরিত্রের মানুষ, দুর্জন মানুষ। এদেশাং শ্রেয় আশাসে উতই কাত্তম মহাত্মা,
আমি ঈশ্বরের কাছে একাত্ম হয়ে এদের মঙ্গল চিন্তা করি, যে এদের জীবনে তুমি মঙ্গল এনে দাও। এরা বড্ড নিম্নমানের চিন্তা করে, নিম্ন স্তরের ভাবনায় ভাবিত। এদের জীবনে কোনো উন্নতি বলে কিছু নেই। এরা সমাজের রীতিমতো, এরা সমাজের কণ্টক। সমাজ এদের কাছে কষ্ট পায়, মানুষ এদের কাছে কষ্ট পায়। আমি এদের ক্ষতির চিন্তা করি না, নিন্দাও করি না, প্রশংসাও করি না, কিন্তু ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে, বিশ্বাত্মার সঙ্গে একাত্ম হয়ে আমি এদের ভালোটাই চাই। মহারাজ এইভাবেই আমি চলি। তার আত্মবোধ দেখুন ব্রাহ্মণের। বিকল্পং জুহুয়াৎ চিত্তে তাং মনসী অর্থ বিভ্রমে মনো বৈকারিকে ভূত্তাং তং মায়ায়াং জুহোত্তর। এইবার মহারাজ তাহলে কর্তব্যটা কি? তোমাকেও আমি বলছি, তোমাকে যদিও আমার বলার কিছু নেই, তুমি ভগবান নৃসিংহদেবের পরম কৃপাপ্রাপ্ত একজন ব্যক্তি, তোমাকে আমি শ্রদ্ধা করি, অন্তরে ভীষণ শ্রদ্ধা করি। কারণ তুমি অসুরও ভাগো, মহা অসুরও ভাগো, ভাগবত অসুর। বারবার বলেছেন সুখদেব গোস্বামী পাদ, মহাভাগবত অসুর। অসুর কুলে জন্ম বটে, কিন্তু মহাভাগবত। তোমার তুলনা তুমি নিজেই। তথাপি বলছি মহারাজ, অসুর রাজ, হে প্রহ্লাদ, বিকল্পং জুহুয়াৎ চিত্তে, সবসময় বিকল্পং জুহুয়াৎ, এই যে তোমার মনের যে সংকল্প, মনের কাজ হলো সংকল্প বিকল্প করা। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এগুলো মনের চারটে কক্ষ। যেমন হার্টের চারটে ভাল্ব থাকে, মনেরও চারটে কক্ষ আছে। মন কাজ করে শুধু সংকল্প বিকল্প, এটা করবো, এটা করবো না, এটা দেখবো, এটা দেখবো না, এদিকে তাকাবো, ওইদিকে তাকাবো না। দেখবো সবসময় মনের এই কাজ। সঙ্গে সঙ্গে পেছনে চিত্ত আছে না, বুদ্ধি আছে। বুদ্ধি নিশ্চয়াত্মিকা, বুদ্ধির কাজ হলো নিশ্চয় করে, না এটা করতে হবে, এটা দেখতে হবে, এটা খেতে হবে, এটা নিতে হবে। এই নিশ্চয়াত্মিকা কাজটা হলো বুদ্ধি। অহংকার কি করে? অহংবোধ করে। অহংবোধ না করলে কোনো কার্যসিদ্ধি হয় না। আমি এটা করব, আমায় এটা করতে হবে, এই অহংকার যতক্ষণ এসে না দাঁড়াবে মনের কক্ষেতে, ততক্ষণ কিন্তু কোনো কার্যসিদ্ধি হবে না, কোনো কাজ হবে না। এইবার সব যখন হয়ে গেল, অহংকার ছেড়ে এসে গেল, কাজ শুরু হয়ে গেল, এইবার অনুভব করছে চিত্ত। এর কাজ হলো অনুভব করা। একটা কাজ করে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফ্যাকশনহীনতা বা ডিসস্যাটিসফ্যাকশন, এটা অনুভব করছে মন। এটা হলো মনে, মানে চিত্তের কাজ, অনুভবের কাজ। তাই মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, চারটে কক্ষ নিয়ে মনের ক্রিয়া। তা বলছেন বিকল্পং জুহুয়াৎ চিত্ত তাং মনসী অর্থ বিভ্রমে। শোনো মহারাজ, মনোবৃত্তিতে ভেদের ঐক্য, বাংলাটা বলে ইচ্ছা করি, কারণ আপনারা বললে চট করে বুঝবেন না। যদি কেটে কেটে সংস্কৃতটাকে বাংলা করতে করতে যাই, ধরতে পারবেন না। মনোবৃত্তিতে ভেদের ঐক্য চিন্তা করবে, সবসময় চিন্তা করবে যে মনের মধ্যে তুমি যা ভাবছো তা নয়, তুমি যা ভাবছো তা কিন্তু সংসারটা নয়, তুমি যা চাইছো তা কিন্তু সংসারটা চলবে না। এই জগৎটা অন্যভাবে চলে, তোমার বুদ্ধিতে চলে না, তোমার চেষ্টায় চলে না, এটা আর একজনের ইচ্ছায় চলে। সংসারের তিনি হলেন নিয়ন্ত্রক, এটা সবসময় ভাববে। মনোবৃত্তিতে ভেদের ঐক্য চিন্তা করবে, সবসময় ভাববে যে এই সংসারে অভেদের মধ্যেও একটা ভেদ আছে। আপাত দৃষ্টিতে এ নারী, এ পুরুষ, এ ছেলে, এ মেয়ে, এ গরু, এ বাছুর, এ ছাগল, এ গরু, এসব সব ভেদের একটা বোধ আছে। এই ভেদটাকে খেয়াল রাখবে। যতক্ষণ তুমি সংসারে আছো, এই ভেদভ্রমটা তোমার কাছে আসবেই, বারবার আসবে, বারবার আসবে, বারবার আসবে। তুমি অভেদ অনুভূতিতে যেতে গিয়েও ধাক্কা খাবে। মনোবৃত্তির সংকল্প বিকল্পাত্মক, মনের কাজই হলো সংকল্প বিকল্প করা। করবো কি করবো না, দেখবো কি দেখবো না, চলবো কি চলবো না, যাবো কি যাবো না, এটা হলো মনের কাজ। সেই মনকে নিয়ে চলতে 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 তুমি যখন একদম এক্সট্রিম এন্ডে এলে, জীবনের একদম লাস্ট পয়েন্টে এলে, তখন সেই মনকে অহংকার তত্ত্বে নিয়ে যাবে। অর্থাৎ মনের পরে চিত্ত, মনের পরে বুদ্ধি, বুদ্ধির পরে অহংকার, সংকর্ষণ তত্ত্বে। অর্থাৎ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, মনের অধিকর্তা প্রদ্যুম্ন, বুদ্ধির অধিকর্তা হচ্ছেন বাসুদেব, অহংকারের অধিকর্তা সংকর্ষণ,
আর চিত্তের অধিকর্তা অবিরুদ্ধ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত একই ঈশ্বর চারটে ভাগে ভাগ হয়ে এই সংসারটাকে চালাচ্ছেন প্রত্যেকের মধ্যে থেকে। একটা গরুর মধ্যেও সেই মন, বুদ্ধি, অহংকার, চিত্ত আছে, একটা কুকুরের মধ্যেও আছে, একটা ছোট্ট পোকার মধ্যেও আছে, সকলের মধ্যে। হ্যাঁ, দেহ অনুযায়ী, আকৃতি অনুযায়ী হয়তো কম পরিমাণে ক্রিয়াটা হয়, কিন্তু আছে, সকলের মধ্যে আছে। তো বলছে তুমি কি করে ধীরে ধীরে আস্তে আস্তে পুরো গুটিয়ে আনবে নিজেকে। তুমি লাটায় সুতো এবার গোটাচ্ছ, গুড়িটাকে নামিয়ে আনছো, জীবনটাকে আস্তে আস্তে এক্সট্রিম এন্ডে নিয়ে যাচ্ছ। তুমি কি করবে না, ভেদের ঐক্য চিন্তা করবে। সংসারে এতদিন যে ভেদ দেখে এসছো, এই ভেদের মধ্যে একটা ঐক্য ভাবনা আছে, একটা বাজনা আছে। সেই বাজনাটা কিন্তু সব কিছুর মধ্যে একই রকম সুরে বাজে। তুমি ভাবছো কুকুর ঘেউ ঘেউ করছে, গরু হাম্বা করছে, তার মানে দুটো ডাক আলাদা না, সব ডাকের মধ্যে একটা ঐক্যবোধ আছে। নদীর কলতান, বাতাসের শব্দ, জগতে যত রকমের আওয়াজ, সব কিছুর মধ্যে একটা একতান আছে, ঐক্যতান আছে। এই অভেদের ভূমিটাকে ভাববে সব সময়, ভেদের মধ্যে ভেবে মনোবৃত্তিকে পরে অহংকারে নিয়ে যাবে, একদম অহং তত্ত্বে নিয়ে যাবে। পুরো একদম একটা সায়েন্টিফিক প্রসেস বলে দিচ্ছে। এই যে মনের যে সংকল্প বিকল্পাত্মক যে চেতনা বা ভাবনা, এই ভাবনাটাকে নিয়ে যাবে একবারে বুদ্ধিকে অতিক্রম করে। মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধের পরতস্তু, গীতার শ্লোকে বলা আছে। মনের থেকেও বুদ্ধির শ্রেষ্ঠ, বুদ্ধির থেকেও আত্মা শ্রেষ্ঠ। একবারে অহং তত্ত্বে নিয়ে যাবে। জগৎটা দাঁড়িয়ে আছে অহংয়ের ওপর, সংসারটা দাঁড়িয়ে আছে অহংয়ের ওপর। উপনিষদে একটা কথা আছে, একো অহং বহু শ্যাম, আমি এক, আমি বহু হব। এই আমি বহু হব, আমি 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 অহং, এই অহং তত্ত্বটাই হল জগতের মূল। নইলে জগৎ সৃষ্টি হতো না, জগৎ দাঁড়াতো না, জগতের এই পিকিউলিয়ার চিত্র দেখতে পেতাম না আমরা, অদ্ভুত চিত্র দেখতে পেতাম না আমরা, সৃষ্টি হতো না, সংসার হতো না, কিচ্ছু হতো না। আমি এক, আমি বহু হব, এই বহু হয়েছে তিনি। তা বহুর মধ্যে কিন্তু একটা ঐক্যের বাজনা বাজে, সেই বাজনাটা তোমায় শুনতে হবে, সেই বাজনাটা তোমায় কান পেতে মন দিয়ে শুনতে হবে। অহং তত্ত্বে নিয়ে যাবে মনটাকে, গিয়ে কি করবে, আর অহংকারকে মহত্তত্ত্বে নিয়ে দাঁড় করাবে। সমস্ত জগতের মূল হল মহত্তত্ত্ব, সৃষ্টির সূচনা হচ্ছে মহত্তত্ত্ব দিয়ে, অহংকারকে মহত্তত্ত্বে নিয়ে যাবে। এইবার মহত্তত্ত্বে যাওয়ার পর এইবার সমস্ত সংসারটাকে মায়াতে বিলীন করে দেবে। তোমার চেতনায়, তোমার ভাবনায়, তোমার অনুভূতিতে যে মায়া শক্তিকে তুমি উপলব্ধি করবে, করছো, করতে পারছো, যতটুকু পেরেছো, সেই মায়াতে সমস্ত দিয়ে বিলীন করে দেবে। দেখবে সব শেষ, তুমি জগৎ সংসারে আর কিচ্ছু বুঝতে পারবে না। একদম সাধনের শেষ কথা বলে দিয়ে চলে গেলেন ব্রাহ্মণ। এইভাবেই তোমাকে জগৎ থেকে বিদায় দিতে হবে। দেহটা ফুললো আর মূল্য তা নয়, কিন্তু তুমি ইচ্ছা করলে এই সত্তাটাকে, তোমার সত্তাটাকে, তোমার যে আত্মিক সত্তাটা, যে সত্তা নিয়ে তুমি এতকাল ছিলে, এই সত্তাটাকে তুমি আস্তে 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 মায়ায় বিলীন করে দিতে পারো, সৃষ্টির মূল জায়গায় চলে যেতে পারো। তার জন্য তোমার প্রস্তুত হতে হবে, তার জন্য একটা ভাবনা দরকার, তার জন্য একটা চেতনা দরকার, তার জন্য একটা ব্যাপক তোমার অনুভব দরকার, যে অনুভব চট করে পাওয়া যায় না মহারাজ। গুরু কৃপা ছাড়া, এইভাবে সম্পূর্ণরূপে একাত্মতা বোধ ছাড়া, ঐক্য ভাবনা ছাড়া কখনোই এটা পাওয়া যায় না। ব্রাহ্মণ বলছে আত্মানুভূত তাম মায়াম জুহুয়াত সত্য দৃঢ় মনি। এইরকম কোনো ব্যক্তি যদি হন, তাহলে তিনি সত্যদ্রষ্টা, তিনি সত্যটাকে চিনলেন, সত্যটাকে বুঝলেন, তিনি মনি এবং সত্যদ্রষ্টা। এই যে আত্মানুভূতি, যে আত্মানুভূতি নিয়ে তুমি মায়ার জগতে বিলীন করে দিলে তোমার নিজের সত্তাটাকে, একবারে মহামায়া প্রভাবেন সংসার ও স্মৃতিকারীন। চণ্ডীতে বলছেন জগৎটা সম্পূর্ণ মহামায়ার প্রভাবে দাঁড়িয়ে আছে, মহামায়ার প্রভাবে বা তার ইচ্ছায় চলছে। জগৎটা, সংসারটা চলছে শুধু মহামায়ার ইচ্ছায়, মহামায়ার খেলাঘর এটা। তো বলছে সেই মহামায়ার মধ্যে যখন তুমি ডুবে গেলে, একদম নিজের সত্তাটাকে বিসর্জন দিয়ে দিলে, বলছেন আত্মানুভূত তাং মায়াং জুহুয়া, সেই মায়াকেও তুমি আহুতি দেবে একদম। এই যে এত তুমি যে মহামায়াকে চিনলে, যে মহামায়ার খেলাঘর বলে সংসারটাকে চিনলে, যেখানে তুমি নিজেকে আহুতি দিলে, সেটাকেও তুমি আহুতি দেবে। কোথায়?
না সত্যদ্রষ্টা হয়ে একদম নিজের সত্তাটাকে উমা সত্তার সঙ্গে মিলিয়ে দেবে সমস্ত কিছু। তত নিরীহ বিরমে, তোমার দেহটার থেকে আত্মা এখনো বিযুক্ত হয়নি, কি করবে তুমি? নিরীহ বিরমে, নিরীহ, নাস্তি ইহা যস্য স নিরীহ, সমস্ত চেষ্টা বর্জন করে আহার বিহার প্রস্রাব পায়খানা কিচ্ছু নয়, কোনো চেষ্টাই করবে না, স্তব্ধ করে দেবে সব কিছু, শরীরের সমস্ত ক্রিয়াগুলোকে স্তব্ধ করে দেবে, নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ। এর নাম হলো নিরীহ অবস্থা। নিরীহ মানে খুব ঠান্ডা প্রকৃতির তা নয়, কিন্তু নাস্তি ইহা যস্য স, যে কোনো চেষ্টাই করে না সে হলো নিরীহ। তত নিরীহ বিরমে, তখন ওই আসনে বসে, যিনি আসনে বসলেন সিদ্ধাসনে, তিনি আসনে বসেই নিরীহ হয়ে গেলেন। যিনি শুয়ে আছেন শয়ান অবস্থাতেই নিরীহ হয়ে গেলেন। যিনি যে অবস্থায় থাকবেন সেই অবস্থাতেই তিনি নিরীহ। এই নিরীহ বিরমে এইবার শান্ত হবে। সানুভূতা আত্মনিস্থিত, নিজের অনুভূতিতে আত্মার মধ্যে নিজের আত্মাকে, মানে বিশ্বাত্মার মধ্যে নিজের আত্মাকে চড়িয়ে দিয়ে, ঢুকিয়ে দিয়ে, একদম প্রবেশ করিয়ে দিয়ে চুপচাপ থাকবে। দেখবে তুমি আর কোনো অস্তিত্ব নেই, তুমি হারিয়ে গেছো। এই হলো তোমার পরিণতি। এইভাবেই তোমার দেহ শেষ করতে হবে। এখানে দেহ, মাথাটা স্ট্রোক হয়ে গেল মরে গেলেন তা নয়, পেটটা ফুলে গেল মরে গেলেন তা নয়, শরীরটা কেমন করছে হার্ট ফেল করলো তা নয়। এটা একদম যৌগিক প্রক্রিয়াতে মানুষ ইচ্ছা করলে নিরীহ বিরমে একদম ইচ্ছা শূন্য, চেষ্টা শূন্য হয়ে, কোনো রকম তার কোনো ক্রিয়া থাকবে না জীবনে, সেই ক্রিয়া শূন্য হয়ে বিরাম লাভ করবে। এই বিরাম মানে বিশ্রাম, এই বিরাম মানে চির শান্তি, এই বিরাম মানে চিরকালের মতন এই সংসার থেকে বিদায়, অলবিদায়, অ্যাবসলিউট ডিপার্চার। অর্থাৎ গীতা যাকে বলছেন অ্যাবসলিউট ডিপার্চার, একেবারে বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাওয়া একেবারে